আমরা এখন গুরুজির সামনে বসে চা কফি খাবো? তোমার কি কোনো বুদ্ধি সত্যি নেই নাকি? হ্যাঁ, তোমার নিজের চা খাওয়ার ইচ্ছে ছিল, নিজে বানিয়ে খেতে পারতে। হঠাৎ প্রথম দিন এসে আমাদের সবাইকে ফাঁসাতে চাইছো কেন? হ্যাঁ, এক্ষুনি আপনারাই তো বললেন আমাকে। কি বললাম আমরা? আমরা তো জাস্ট একটুখানি জলই চেয়েছিলাম, আর তো কিছু বলিনি। তাই তো। হ্যাঁ, আস্তে, রিল্যাক্স। তোমার কি মনে হয় তুমি এখানে কাজ করতে পারবে? হ্যাঁ গুরুজি, আমি পারবো। যদি এখানেই থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে। হ্যাঁ গুরুজি। যাও, আমার জন্য একটু উষ্ণ গরম জল নিয়ে এসো। হ্যাঁ গুরুজি, আমি এক্ষুনি আনছি। আরে তুমি এখানে চা কফিগুলো রাখছো কেন? কিছুই জানো না নাকি? শপথ বোঝো না? আশ্চর্য তো। গুরুজি, বলছি আপনার জন্য চা বানাবো না কফি বানাবো? আগে একটু জল এনে তারপর লিকার টিটাকে ভালো করে বানিও। আমি কিন্তু খুব পাতলা চা খাই। ঠিক আছে গুরুজি, আমি এক্ষুনি বানিয়ে আনছি। শোনো, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, গুরুজির দিক থেকে যেন আমি কোনো কমপ্লেন না পাই। আর শুধু গুরুজি কেন, এই ছেলে মেয়ে এদের তরফ থেকে যেন কোনো কমপ্লেন আমি না পাই, তাহলে কিন্তু তোমার চাকরিটা থাকবে না, বুঝেছো? হ্যাঁ স্যার। আপনি তো আমার বন্ধু, মানে ফ্যামিলি ফ্রেন্ড। আপনি অত বড় একটা উপকার করলেন আমাদের ফ্যামিলি। হ্যাঁ রোশনাই, হি বাবা, ওই ঘটনাটার জন্য আপনাকে ধন্যবাদই দেওয়া হলো না? ভালো করে আপনার ধন্যবাদ পাওয়ার জন্য কাজটা কিন্তু আমি করিনি। তা নয়, কিন্তু ধন্যবাদ দেওয়াটা তোমার কর্তব্য ম্যাডাম। ধন্যবাদ মানে আপনাদের সঙ্গে আমাদের বাড়ির একটা কি সুন্দর একটা মানে না, কখনো নয়। কখনো নয়, আপনার বাড়ির সঙ্গে আমাদের আগে থেকে আলাপ ছিল। তা তো বটে, আপনি মাঝখানে উড়ে এসে জুড়ে সেই জন্য কমপ্লিটলি উড়ে বেরিয়ে যেতে চাই, কিন্তু আপনার সঙ্গে ফ্রেন্ডশিপটা আমার থেকেই যাবে। কোনো প্রয়োজন নেই না, কারণ আপনার মতো ইডিয়েটকে আমি বন্ধু বানাতে চাই না। ইডিয়েট? সন্দেহ আছে? আপনি যা পারেন বলুন, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই, শুধু ইয়েটা না করতে অরাজি হয়ে যান। তাই বলছিলাম ম্যাডাম, আপনি যার সঙ্গে ইয়ে করবেন তার যদি অন্য জায়গায় ইয়ে থাকে, তাহলে কি আপনি তার সঙ্গে ইয়ে করতে রাজি হবেন বলুন? প্রশ্নই ওঠে না। সেই কথাই তো আপনাকে বলছি। আর আপনার সঙ্গে ইয়ে হলে, মানে যার সঙ্গে আমার ইয়ে আছে, সে তো মনের কষ্টে আত্মহত্যা করবে। আর সে যদি আত্মহত্যা করে আমি কি করে বাঁচবো ম্যাডাম? তাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে। আর আমি আত্মহত্যা করি সেটা নিশ্চয়ই আপনি একদম চান না। এই চুপ করুন তো, আমার না এসব নাটক আর ভালো লাগছে না। এবার আপনি আসুন। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওই ইয়ের সত্যি কথাটা কিন্তু আপনাকে বললাম, আর কেউ জানে না, কনফিডেন্সিয়াল। শুনলাম আপনার সব সত্যি কথা। হ্যাঁ, তাহলে আমি আসি। আসুন। আসি। দূর বাবা, আসুন তো। তাহলে আমাদের অনুমতি দিন, আমরা আসি। আমরা আবার একটা সময় আসবো, তখন লাঞ্চ টাইম। আজকে ফার্স্ট দিন, তাই লাঞ্চটা 5 স্টার থেকে অর্ডার করে নিয়েছি। তারপরের দিন থেকে আপনার যা যা দরকার এই মেয়েটিকে বলবেন, এই মেয়েটি রান্না করে দেবে। ঠিক আছে, আগে তো দেখি চাটা কিরকম বানায়। যদি না পারে তাহলে আমরা চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই কোনো, আপনি দেখে নিন না। আর এর জন্য তো হাজার একটা ছেলে মেয়ে পাওয়াই যায়। আপনি দেখুন ও কাজটা ঠিকঠাক পারছে কিনা, আপনি যদি রেকমেন্ড করেন ও থাকবে, আর না হলে থাকবে না, সিম্পল। আচ্ছা আসি, নমস্কার। সো তোমাদের নাম কি? আমার নাম সোনালী। তিতিক্ষা। আমি উষসী। সাক্ষী। শানয়। গুরুজি আমি শুভঙ্কর। আমি উজ্জ্বল। তোমরা প্রিলিমসের জন্য অডিশন দেবে তাই তো? জাজেস কিন্তু সব রকমের নাচ দেখবে প্রিলিমসে। আমি বেশ কয়েক বছর ওখানে জাজ হয়ে গেছি। হ্যাঁ গুরুজি। আচ্ছা, তোমরা কে কিরকম নাচ করো দেখাও তো। সাক্ষী, তুমি আগে এসো। সে কি খুব সুন্দরী? হ্যাঁ না মানে ওই আপনার যার সাথে ইয়ে হবে সে কি খুব সুন্দরী? পরমা সুন্দরী ম্যাডাম, তার দিকে একবার তাকালে না আপনি চোখ ফেরাতে পারবেন না।
সে সামনে এলে পৃথিবীর আর সব কিছু আড়াল করে দাঁড়িয়ে যায়, শুধু তাকিয়ে দেখি আর কাউকে চোখে পড়ে না। হ্যাঁ, রাস্তাঘাটে সে যদি সারাক্ষণ এসে দাঁড়ায় না, তাহলে অ্যাক্সিডেন্টে বেঘরে প্রাণটা আপনারই যাবে, তখন আর করা হবে না। হ্যাঁ, তাই বলছি, রাস্তাঘাটে যখন হাঁটাচলা করবেন তখন নিজের চোখে দেখেই পথ চলবেন। আপনি আসুন তো। দিয়েছি, আচ্ছা করে মাথায় ঢুকিয়ে দিয়েছি। আর আমাকে বিয়ে করার স্বাদ তোমার হবে না খান্ডান্নি দিদিমণি। টাটা। গুরুজি, না, চাটা তুমি খারাপ করোনি, কিন্তু আরেকটু পাতলা হলে ভালো হতো। ঠিক আছে গুরুজি, আমি এর পরের বার থেকে আরো পাতলা করব। হ্যাঁ, প্রথমবার জানতে না, তাই এবার আমি বলে দিলাম, পরের বার যেন ঠিক হয়। হ্যাঁ গুরুজি, তাই হবে। আর কিছু বলবে তুমি? না গুরুজি। তাহলে দাঁড়িয়ে আছো যে? না মানে ভাবছিলাম যে আপনার যদি কিছু লাগে তাই এখানে দাঁড়িয়ে আছি। এটা আমার ক্লাসরুম, আর আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টস ছাড়া কাউকে অ্যালাউ করি না। কোনোদিন ক্লাস চলাকালীন তুম করে আমার পারমিশন ছাড়া ঢুকে পড়বে না। কি বুঝেছো? আমি ডাকলে তবেই আসবে, মনে থাকবে তো? ঠিক আছে গুরুজি, আর কখনো এরকম হবে না, আমি খেয়াল রাখবো এবার থেকে। দেখো দেখো, গুরুজি বারণ করা সত্ত্বেও কিন্তু মেয়েটি নাচ দেখছে। খুব ভালো, কিন্তু হাতের মুদ্রাগুলো আরেকটু পারফেক্ট করতে হবে। এই শোনো শোনো শোনো, গুরুজি দেখুন, আপনি বারণ করা সত্ত্বেও ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে নাচ দেখছে। এই তুমি এদিকে এসো। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন? না আসলে ভাবলাম আপনার যদি দরকার লাগে তাই দাঁড়িয়েছিলাম, আর দরজাটাও খোলা ছিল। দরজাটা বন্ধ করে ভেতরে চলে যাও। এই তুমি কি ডান্সার হবে নাকি? হ্যাঁ, লুকিয়ে নাচ দেখে কি করবে? আর আমরাই বা তোমার সামনে নাচবো কেন? কাকেরও তো হাসির মতো চলতে ইচ্ছে করে। শোনো, এই পৃথিবীতে সবকিছু সবার জন্য নয়। নাচ গান দেখতে হয়তো খুব ভালো লাগে, কিন্তু সেটা করে দেখানো খুবই কঠিন। তোমার কাছে টেলিভিশন আছে, তুমি কাজের ফাঁকে সময় পেলে টেলিভিশনে দেখো। আর যারা এখানে সাধনা করতে এসেছে তাদের সাধনার মাঝে দাঁড়িয়ে এরকম বিরক্ত করো না। আর যেখানে আমিও মন দিয়ে নাচ শেখাচ্ছি, যে এই বিষয়ে নেই সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখবে, সেটাতে আমার অস্বস্তি বোধ হয়। আর এগুলো তো তোমার কাজও নয়, তুমি এখানে আমাদের হেল্প করতে এসেছো, চাটা কফি আমাদের বানিয়ে দেবে, সেটা মন দিয়ে করো না। এর বাইরে বাড়তি কাজে উৎসাহ দেখানোর তো কোনো দরকার নেই, বুঝলে? रोशनाई